দেখুন স্কুলের সামনে যেমন মাংসি ফুল নিয়ে বাড়ি ফিরছি। চলো, মেয়েকে ছেড়ে চলে এলাম, আজকে ছেলে যায়নি। চলো বাড়িতে ঢুকি। তো এখানে আলু ভাজা চলছে, আর এইখানে ডাল বানাচ্ছি, মুসুর ডাল, পাঁচফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে, লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাজ করতে বসে পড়েছি। এই দেখুন আমার চেঁচাচ্ছে, রাগ হয়ে গেছে। ওকে আজকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি তো একটু রাগ হয়েছে। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি, আলু ভাজা, মিষ্টি। এই যে কথাই বলতে দেবে না, ফোনটা নিয়ে নিচ্ছে। চলুন খেয়ে নিই, তারপর কথা বলে। চলে এসেছি। এই যে জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। এখানে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম। এরপরে দেবো হচ্ছে আদা বাটা, আর দেবো টমেটো বাটা। মেরে নেবো। এবার যা মশলা পড়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল, মশলাটাকে কষাই। তেল ছেড়ে দিয়েছি, এবারে ফুলকপি আলুটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম যাতে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। চলো এটাকে ঢাকা দিয়ে দিই। ফুলকপির তরকারি গরমা গরম রেডি আমার। ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি। চলো একটু অল্প চিনি ও মিষ্টি দিয়ে দেবো, ব্যাস রেডি। এখানে ভেটকি মাছ ভাজা চলছে, ওদিকে রুই মাছ ভাজা চলছে। মাছের ঝোল কষানো চলছে। পেঁয়াজ বাটা, টমেটো, আদা বাটা, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে জলটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। দু রকম মাছ আছে, যেহেতু একই ঝোল করব, সেই জন্য ঝোলটা এখানেই ফুটিয়ে নিয়ে মাছের মধ্যে ঢেলে দেবো। এই রাতে পালং পনির বানাচ্ছি রাতের জন্য, রুটির সাথে খাবো বলে। চলো এটা হয়ে গেলেই আমার রান্না পুরো ডান করেছি। এই যে গাড়িতে উঠবো, এবার মেয়েকে আসতে যাবো। এইগুলো লাগার কি কারণ? এই যে অগ্রগুলো কোথায় বসি? এখানেও তো অগ্র লেগে আছে। হ্যাঁ অগ্র না, এটা ধুলো। এটা অগ্র। চলো গাড়ি আসছে, উঠবো। ওদিকে যেও না, গুন্ডামি আসছে, গুন্ডামি। চলো বাড়িতে ঢুকি। আজকে লাঞ্চ মেনু নিয়ে আজকে রেঁধেছি হচ্ছে ভাত, এইখানে হচ্ছে ফুলকপির তরকারি, এখানে আছে আলু ভাজা, এখানে আছে লাল শাক ভাজা পোস্ত দিয়ে, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে
এখানে চাটনি রয়েছে, চাটনিটা আগেই করা ছিল, আর রয়েছে ডাল, আর এইখানে রয়েছে রুই মাছের ঝাল, আর এইখানে রয়েছে ভেটকি মাছের ঝাল। এটা না মুখটা খোলো। লাঞ্চ করতে বসে পড়েছি, মেয়েকে খাইয়ে দিয়েছি। চল লাঞ্চটা সেরে নিই। মা আবার মুনো শাক ভাজা আর কুমড়ো ভাজা পাঠিয়েছে, তো মুনো শাক ভাজাটা খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়েছে যে তোমাদের সামনে আসা হয়নি, তো আজকে সেইভাবে তোমাদের সামনে কথাও হয়নি। তো চলো খেয়ে নিই, একবারে বিকেলে তোমাদের সাথে আড্ডা দেবো। আর ততক্ষণ এডিটিংয়েরও কাজ আছে, এডিট করে জানি না আজকে ব্লগটা পোস্ট করতে পারবো কি না, বিরাট বড় ব্লগ হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং। এই আমি এখন রেডি টেডি হয়ে এই যে মায়ের কাছে যাচ্ছি, চলো তোমরাও চলো। হ্যাঁ চলো। এসো নামো নামো নামো, চলো নামো নামো। কি দেখছিস? এই যে মার ঘরে চলে এসছি। মা এখন মাছের চপ বানাচ্ছে, মাছের চপ বানানো স্পেশাল। এই কবের থেকে বানাচ্ছে। মাছের চপ নিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নি। এটা কি? দাদুকে দাও, দাদুকে দাও না নিন্নিকে দেবে? কাকে দেবে? হ্যাঁ কি কা গাড়িতে ঢোকাবে? দাদু নিয়ে বসে আছে লক্ষণের ফল ধরার মতন। আয় দেখ দাদু আবার ফেলে দিচ্ছে দাদু। আয় কাকু বলবে না, ঠিক আছে কাকু বলবে না। কাকু কি খেতে দিয়েছ? দিদি ভাই সন্ধ্যেবেলায় ভাইকে ঘোরাচ্ছে, অনেকদিন পর না? চলো আমার 3 দিন পরে পড়তে বসেছে। 3 দিন এত ফান করেছে যে আর পড়তেই বসেনি। এই আজকে এই বাংলা পড়তে বসেছে, ওয়েডনেসডে বাংলার একটু পরীক্ষা আছে। কি হয় দিনের পরে। আর এইদিকে দেখুন গাড়ি নিয়ে খেলছে, বাস নিয়ে। তো যে খেতে বসেছে ডিনার, এই যে মাছ, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর ভাত। আজকে ডিনার মেনু হচ্ছে রুটি, পালং পনির, একটু অল্প ভাত নিয়েছি আর ফুলকপির তরকারি। আর ভাবছি একটু রাত্রে অনেকদিন পরে দুধ খাবো, দেখি এখনো ডিসাইড নেই। ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে খাবো না। অবশেষে ডিনার করতে বসে পড়েছি। রুটি আর পালং পনির কেমন হয়েছে? পালং পনির না খেয়েই বলে দিচ্ছি, খেয়ে দেখো। ভালোই হবে, কনফিডেন্ট আছে। আমারও বেশ ভালো লাগছে। চলো, এখানে লাইটটা কমের জন্য মনে হয় এরকম হয়।